নির্যাতন ভোগ করতেছি। এই জ্যোৎস্না রাতে এই পবিত্র রমজান মাসটাকেও ছাড় দেওয়া হয় না। সামনে গ্রিল, সামনে পাকা ছাদ ঢালাই বাসা, সেই বাসা থেকে কিভাবে গরু নিয়ে যায়? আমরা এনজিও টাকা নিয়ে গরু কিনছি, এখনো টাকা শোধ করতে পারি নাই। আমাদের যে কান্না, আমি চাচ্ছি ভবিষ্যতে যেন এই কান্না আর কারো কান্না করতে না হয়। মানে গরুর দড়ি ছেড়ে দিলেই আমাদের গরু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তালিকা পেয়েছে থানা, এদের আগে কেউ যেন ছাড় না পায়। চোরের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি দাঁড়াবে তাকে আমরা সর্বস্তরের জনগণ, মিডিয়া সহ প্রশাসন ছাড় দেব না, দেব না, দেব না। শেষে আমার একটি কথা, যার একটি গরু হলো, একটি সন্তান যখন মানে মৃত্যু হয়ে যায়, যে শোক না পায়, একটা গরু হারানোর পিছনে তার থেকে বেশি শোক পেয়ে যায়। আমরা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে, আমি একটা সাধারণ ক্ষুদ্র মানুষ হিসাবে আমি সাংবাদিক ভাইদেরকে প্রচার করার জন্য সারা দেশে আপনারা প্রচার করেন, পলাশবাড়ি ইউনিয়নের বাসী আমরা নির্যাতন ভোগ করতেছি। এই জ্যোৎস্না রাতে এই পবিত্র রমজান মাসটাকেও ছাড় দেওয়া হয় না। সামনে গ্রিল, সামনে পাকা ছাদ ঢালাই বাসা, সেই বাসা থেকে কিভাবে গরু নিয়ে যায়? এই তথ্য প্রশাসন, আইনজীবী, সরকার সহ এলাকার প্রতিনিধি তারা যেন অবশ্যই বের করা সক্ষম হন। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ভবিষ্যতে আর যেন কোনো চুরি না হয়, আমাদের মতো আর কারো যেন কান্না না আসে। আমাদের প্রশাসনের কাছে ওর দাবি, বিগত আর যেন জীবনে আর কারো গরু চুরি না হয়। আমরা এনজিও টাকা নিয়ে গরু কিনছি, এখনো টাকা শোধ করতে পারি নাই। আমাদের যে কান্না, আমি চাচ্ছি ভবিষ্যতে যেন এই কান্না আর কারো কান্না করতে না হয়। এখানে দীর্ঘদিন থেকে গরু চুরি হচ্ছে, গরু চোর ধরা হয়েছে, 9টি গরু পুলিশ হেফাজতে আছে। এই গরুগুলো সামনের ওসি সাহেব বলছেন যে কোর্টের মাধ্যমে সামনে 15 তারিখে ফেরত দেওয়া হবে, সঠিক মালিকানা যাচাই করে ফেরত দেওয়া হবে। আমরা চাচ্ছি আর যাতে এভাবে গরু চুরি না হয়, এটা বন্ধ হোক, প্রশাসন তৎপর হোক। আমরা শান্তিতে ঘুমাতে চাই, আমরা শান্তি চাই। দীর্ঘদিন থেকে আমাদের ইউনিয়নে আমরা যারা সাধারণ জনগণ ঘুমাতে পারি না। সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা একটু খেয়ে ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারি না। কারণ হচ্ছে যে আমার যে একটা অনেক মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একটি সম্পদ করেছি, সেই সম্পদটুকু রাত্রেবেলা চোরে নিয়ে যাচ্ছে। এত করে আমরা পাহারা দেওয়ার পরেও কিন্তু আমাদের সেই সম্পদকে রক্ষা করতে পারতেছি না। এই জন্য প্রশাসনের বরাবরে ওনাদের নলেজে দেওয়ার জন্যই আমরা কিন্তু আজকে এই মানববন্ধনটা করেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের প্রোগ্রাম সাকসেস হবে, কারণ আমরা চাই আগামীতে যারাই এই অন্যায় করবে এবং করেছে তাদের জন্য সঠিক তদন্তের মাধ্যমে বিচার হয়। আমরা পলাশবাড়ি ইউনিয়নবাসী দীর্ঘদিন থেকে অশান্তিতে আছি, প্রায় 3 থেকে 4 বছর যাবত এমনভাবে গরু চুরি হচ্ছে প্রতিটা ইউনিয়নে, বিশেষ করে পলাশবাড়িতে। আমরা মানে গরুর দড়ি ছেড়ে দিলেই আমাদের গরু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই যে চোর চক্র মাথাছাড়া দিয়ে উঠতেছে, আমাদের স্বপ্নকে ভঙ্গ করে দিচ্ছে। আমরা একটি স্বপ্ন নিয়ে আমরা আমাদের গরুকে লালন পালন করি, বড় করে সেটা দিয়ে আমরা পরিবারের কোনো কাজে লাগাবো। ইতিমধ্যে আপনারা সেই বক্তব্যের মধ্যে সেগুলো শুনতে পেরেছেন। তো এই চোর চক্র কীভাবে মাথাচাড়া দিয়ে উঠলো এবং এই চোর চক্রের পিছনে কারা ইন্ধনদাতা, কারা এদেরকে পরিচালিত করতেছে, এটা বড় একটি গ্রুপের কাজ নিশ্চয়ই। তা আমরা একটি চোর সেদিন ধরতে সক্ষম হয়েছি। এলাকাবাসী অত্যন্ত পরিশ্রম করেছে, সেদিন পরিশ্রম করার মাধ্যমে তারা একটি চোর ধরতে পেরেছিল এবং সে চোর এখন থানায় আছেন। 144 ধারায় সে জবানবন্দিও দিয়েছে। বিভিন্ন ধরনের চোর চক্রের নামও তিনি বলছেন, ওই চোর বলছে। যার কারণে এখন 5 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা প্রশাসনের কোনো দৃষ্টিতে আনতে পারেনি যে তারা চোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, কোনো অগ্রগতি তারা করতে পারে নাই। তা আমরা মানববন্ধনের মাধ্যমে তাদেরকে এটা জানিয়ে দিতে চাই যে আমরা একটি চোর ধরে দিয়েই আমরা বসে নেই। আমরা যে একটু শান্তিতে ঘুমাতে চাই, আমরা যে আমাদের সম্পত্তি আমাদের নিশ্চিন্তে রাখতে চাই, এই বিষয়টি আমরা প্রশাসনকে জানাতে চাই যে আমরা এই চোর চক্রের সাথে যারা জড়িত, সে যত বড় লিডার হোক না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, তার পরিচয় সে চোর, সে চোরের সহযোগী, সে চোরের কমিশন খাওয়ার। যার কারণে আমরা এই চোর চক্রের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমরা একটি শান্তিপ্রিয় পলাশবাড়ি আমরা যেমন আল্লাহর কাছে দাবি করতেছি, সেভাবে এই চাওয়াটা, আমাদের এই দাবিটা যাতে
এই প্রশাসনের মাধ্যমে আমাদের পূরণ হয়, আমাদের এইটাই চাওয়া।